আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি বিদেশি শব্দ নিয়ে আলোচনা করব। যে সমস্ত বিদেশি শব্দগুলো থেকে বরাবরই পরীক্ষায় আসে, যেমন তুর্কি শব্দ, পর্তুগিজ শব্দ, হ্যাঁ, আরবি শব্দ। এই ভিডিওতে এই ৩ টি বিদেশি শব্দ নিয়ে আলোচনা করব। কিভাবে খুব সহজেই আপনারা দেখেই বলে দিবেন যে এটা তুর্কি শব্দ, নাকি পর্তুগিজ শব্দ, নাকি আরবি শব্দ। তো চলুন আমরা দেখে নেই। আর তার আগে আপনারা যদি বিগত ভিডিওগুলো মিস করে থাকেন, শব্দ নিয়ে ২টা পর্ব আপলোড করা হয়েছে, আপনারা দেখে নেবেন, অবশ্যই মিস করবেন না। সেখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে কিভাবে খুব কৌশলে আপনারা তৎসম, অর্ধতৎসম, তদ্ভব এবং দেশি শব্দ দেখেই বলে দেবেন। এছাড়াও তার পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি যোগরুর শব্দ, রুড়ির শব্দ, মৌলিক, যৌগিক শব্দ কিভাবে আপনারা খুব সহজে দেখেই বলে দেবেন। কারণ এগুলো নিয়ে আমাদের পরীক্ষায় কনফিউশন তৈরি হয়। অনেকেই বলেন যে ভাইয়া এগুলো আমাদের মাথায় থাকে না। কেন থাকে না? কারণ কি আমরা শব্দ ধরে ধরে তো মুখস্থ করতে পারবো না। আমাদেরকে কোনো না কোনো কৌশল অবলম্বন করতে হবে। তো সেই কৌশলগুলোই আমি কিন্তু এই ভিডিওগুলোতে দেখিয়েছি। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, চলুন মনোযোগ সহকারে দেখবেন। আশা করি উপকৃত হবেন। তো তুর্কি শব্দ কিভাবে আমরা মনে রাখবো? আমরা যদি এই লাইন কয়টা আমরা গল্পে গল্পে মজায় মজায় মনে রাখি, তাহলে কিন্তু তুর্কি শব্দ নিয়ে কোনো টেনশন করতে হবে না। হ্যাঁ, আমি বলছি 100%। দেখুন একটু মজার বাক্য, যেমন আমরা একটু পড়ে দেখি। বাবা বেগম সুলতান উজবুক দারোগাকে মুসলেকা দিল। লেখা ছিল, কুলি, চাকর ও তোপকে বন্দুক, বারুদ, চাকু ও কাঁচি দিয়ে জঙ্গলে গিয়ে লাশ কাটতে। তাহলে সে চকমক বাবুর্চির কোরমা খেতে পারবে। কি মহান দায়িত্ব, তাই না? আসলে মজার বাক্য। আসলে বাক্যের মধ্যেও যদি একটু ভালো মজা না থাকে, আমাদের পড়াশোনায় একঘেয়েমি চলে আসে, তাই না? এই জন্য দেখুন, অনেক জায়গায় অনেকভাবে পাবেন, তবে আমি একটু ভিন্নভাবে সাজাইছি। ঠিক আছে? বাবা বেগম সুলতান উজবুক দারোগাকে মুসলেকা দিল। লেখা ছিল, কুলি, চাকর ও তোপকে বন্দুক, বারুদ, চাকু ও কাঁচি দিয়ে জঙ্গলে গিয়ে লাশ কাটতে। তাহলে সে চকমক বাবুর্চির কোরমা খেতে পারবে। এখান থেকে আমরা যে শব্দগুলো পাবো সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এগুলো থেকেই কিন্তু ঘুরে ফিরে বারবার পরীক্ষায় আসে যে নিচের কোনটি তুর্কি শব্দ, কিংবা একটা শব্দ দিয়ে বলা হবে যে এটা কোন শব্দ, কোন দেশের শব্দ। ঠিক আছে? তাহলে চলুন এখান থেকে আমরা যে শব্দগুলো পাবো তা হচ্ছে বাবা বেগম সুলতান উজবুক দারোগা মুসলেকা, কুলি, চাকর, তোপ, বন্দুক, বারুদ, চাকু, কাছি, জঙ্গল, লাশ, চকমক, বাবুর্চি, কর্তা, কোরমা। তো এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তুর্কি শব্দ। এগুলোর মধ্য থেকেও কিন্তু আবার সবগুলো আসে না, কিন্তু আসার মতো এগুলো। তার মধ্যে কোনগুলো বেশি আসে দেখুন। এর মধ্যে বেশি আসে বাবুর্চি, আসে কাচি, ঠিক আছে, আসে চাকু, উজবুক, দারোগা। এগুলো কিন্তু বারবার পরীক্ষা আসে। আপনারা যদি ব্যাকরণের বই কিংবা ব্যাকরণের গাইড যদি আপনারা দেখেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই শব্দগুলোর মধ্য থেকে আবার কোনগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু বাকিগুলো কি গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। বাকিগুলোও গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর মধ্যে সম্ভাব্য পরীক্ষায় আসতে পারে। এছাড়াও আরও তুর্কি শব্দ আছে, কিন্তু সেগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। আপনারা আশা করি এর মধ্যেই কমন পাবেন। তাহলে আপনারা এই বাক্যটি মনে রাখবেন, দরকার পড়লে খাতায় নোট করে নেবেন, বারবার রিডিং পড়বেন। যদি পুরোপুরি মাথায় না থাকে, আপনারা যে কয়েকবার রিডিং দিবেন, দেখবেন তার রেশ কিন্তু আপনার মাথায় থেকে যাবে। আর কোনো একটা শব্দ দেখলে আপনার মাথায় কিন্তু কাজ করবে যে হ্যাঁ, এই শব্দটা হয় এই তুর্কি শব্দের যে ছন্দ ছিল, বা তুর্কি শব্দের যে গল্প ছিল, বা যে লাইন ছিল, তার মধ্যে এটা আছে। তাহলে আপনারা খুব সহজেই কিন্তু কোনো প্রকার কনফিউশন ছাড়াই তুর্কি শব্দ শনাক্ত করতে পারবেন। এরপর আমরা দেখব কিভাবে পর্তুগিজ শব্দ মনে রাখা যায়। তো তার টেকনিকটা হচ্ছে, দেখুন, গির্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস, পেঁপে, পেয়ারা, পাউরুটি, আলপিন ও আলকাত্রা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক, ইস্ত্রি, ইস্পাত ও পিস্তুল বের করে বালতিতে রেখে বোমা বানালেন। বাপরে! ইস্পাত, পিস্তুল দিয়ে বোমা বানালেন। যদিও এগুলো মজার, আসলে ছন্দ বানানোর জন্য কিংবা একটা লাইন তৈরি করার জন্য। ঠিক আছে? এর বাস্তব ভিত্তি আপনারা খুঁজতে যাবেন না। তো চলুন আমরা এই লাইন কটা আর একবার রিডিং দিই। গির্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস, পেঁপে, পেয়ারা, পাউরুটি, আলপিন ও আলকাতরা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক, ইস্ত্রি,
ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন। তো এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এগুলো কিন্তু এই লাইনগুলো আসলে মনে রাখাও তো টাফ। দেখুন, লাইনগুলো হুবহু আপনাকে মনে রাখতে হবে না, আপনারা যত বেশি পারেন রিডিং দিবেন। হ্যাঁ, আমি বলছি না যে এই লাইনগুলো হুবহু আপনাকে মুখস্থ করতে হবে, যতটুকু পারা যায় আর কি। তারপর যেটা যদি আপনাদের মনে না থাকে, দেখবেন কোনো শব্দ দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ এটা পর্তুগিজ শব্দের ওই লাইনগুলোর মধ্যে ছিল। আপনারা এভাবে পড়ুন, পুরো লাইন বাই লাইন আপনাকে মুখস্থ করতে হবে সেটা এমন না। আর কারো যদি মুখস্থ হয়ে যায় সেটা তো আরো ভালো, তাই না? তাহলে এখান থেকে যে শব্দগুলো আমরা পাবো সেগুলো কিন্তু পর্তুগিজ শব্দ। তো কি শব্দ সেগুলো দেখুন, গির্জা, গুদাম, আলমারি, আনারস, পেঁপে, পেয়ারা, আলপিন, আলকাতরা, কেরানি, কামরা, জানালা, পেরেক, স্ত্রী, ইস্পাত, পিস্তল, বালতি এবং পাউরুটি। তাহলে এগুলো হচ্ছে কিন্তু পর্তুগিজ শব্দ। আমরা যদি শব্দ ধরে ধরে, যেমন গির্জা, চাবি, গুদাম, আলমারি, আনারস, পেঁপে, পেয়ারা, আলপিন, আলকাতরা, এভাবে যদি আমরা শব্দ মুখস্থ করি, বলুন তো এগুলো আদৌ কি মাথায় মনে রাখা সম্ভব? সম্ভব নয়। এজন্য আমরা যদি একটু গল্পের মাধ্যমে, একটু ছন্দের মাধ্যমে, একটু লাইনের মাধ্যমে বারবার রিডিং দেই, একটা সাদৃশ্য রেখে, তাহলে কিন্তু আমাদের পুরোপুরি মনে না থাকুক, আমরা কিন্তু শব্দ দেখলেই বলতে পারবো হ্যাঁ এটা সব পর্তুগিজ শব্দের মধ্যে আছে। ঠিক আছে, উদ্দেশ্য আমাদের এটা। কিন্তু আমরা যদি ইস্পাত, পিস্তল, বালতি, পাউরুটি, স্ত্রী, প্যারে, কালকাতরা এইভাবে মুখস্থ করতে যাই, আপনি রাখতে পারবেন না। হ্যাঁ, এটা সম্ভব নয়। এই জন্য এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলোর প্রতি আপনাদেরকে ফোকাস দিতে হবে, মুখস্থ না বরং বারবার রিডিং দিতে হবে। যত বেশি পারবেন রিডিং দিবেন, দেখবেন আপনাদের মাথায় ঢুকে যাবে। এরপর আমরা দেখব আরবি শব্দ। আরবি শব্দ কিভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি, তো তার একটা ছন্দ আমরা দেখে নেই। সিয়াম ও শরীফ উকিল মক্কেলের নগদ টাকা নিয়ে আদালতের এজলাসে দলিল লেখে। মোক্তার দালাল হালাল হারাম বোঝে না বা মানে না, তাই তুফানেও তার দোয়া কবুল হয় না। আচ্ছা, জান্নাত নয় বরং জাহান্নামের রায়ে তার কপালে লেখা। আসলে এই শব্দগুলো দিয়ে কিন্তু একটা গল্পের মতো করে কয়েকটা লাইন লেখা হয়েছে, যাতে মাথায় থাকে এগুলা। হ্যাঁ, আমরা শব্দ তো মনে রাখতে পারবো না, শব্দগুলো দিয়ে যদি আমরা কোনো বাক্য তৈরি করি তাহলে সেগুলো কিন্তু আমরা সেগুলো আমাদের মাথায় থাকাটা অনেক বেশি সম্ভাবনাময়, তাই না? তাহলে দেখুন, সিয়াম ও শরীফ উকিল মক্কেলের নগদ টাকা নিয়ে আদালতের এজলাসে দলিল লেখে। এদিকে মোক্তার দালাল হালাল হারাম মানে না, তাই তুফানেও তার দোয়া কবুল হয় না। জান্নাত নয় বরং জাহান্নামের রায়ে তার কপালে লেখা। আশা করি যদি আপনারা কয়েকবার রিডিং দেন, এই শব্দগুলো আপনাদের মাথায় কিন্তু গেঁথে যাবে। তাহলে আপনারা পরীক্ষায় যদি আরবি শব্দ থেকে কোনো শব্দ দেয়া থাকে, আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে এটা আরবি শব্দের ওই ছন্দের মধ্যে বা ওই গল্পের মধ্যে আমি পেয়েছিলাম, কিংবা আপনি খুব সহজে কিন্তু বুঝতে পারবেন। তাহলে এখান থেকে কোন শব্দগুলো আসলো, সেটা হচ্ছে সিয়াম, শরীফ, উকিল, মক্কেল, নগদ, আদালত, এজলাস, দলিল, মোক্তার, দালাল, হালাল, হারাম, তুফান, কবুল, জান্নাত, জাহান্নাম, রায়। তো এগুলো হচ্ছে কি? এগুলোই হচ্ছে আরবি শব্দ। তো এই শব্দগুলো যদি আপনারা ওয়ার্ড বা শব্দ বাই শব্দ আপনারা মনে রাখতে চান, তাহলে কিন্তু সম্ভব হবে না। এই জন্য এই যে কয়েকটি লাইন, এটা আপনারা বারবার রিডিং দেবেন, তাহলে কি হবে, কোনো শব্দ যদি আসে তাহলে আপনি কিন্তু দেখে আজ করতে পারবেন যে এটা এই শব্দ। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি এগুলো গুরুত্ব দিয়ে বারবার রিডিং দেন, তাহলে আপনারা অনায়াসেই পরীক্ষা আসলে বলতে পারবেন যে সেটা আরবি শব্দ নাকি পর্তুগিজ শব্দ নাকি তুর্কি শব্দ। তো আশা করি ভিডিওগুলো আপনারা দেখে উপকৃত হচ্ছেন, আর আপনারা উপকৃত হলেই আমার পরিশ্রম সার্থক বলে আমি মনে করব। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই চ্যানেলে আপনারা দেখেন, চ্যানেলে যাওয়ার পর প্লেলিস্ট আছে, প্লেলিস্ট ঢুকে দেখেন বাংলা ব্যাকরণের উপর কিংবা ইংরেজি গ্রামারের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের উপর খুব সহজ এবং সাবলীলভাবে ভিডিও আপলোড করা আছে, যেটা আপনাদের একেবারে খুবই কাজে দেবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেই ভিডিওগুলো আপনাদের অত্যন্ত কাজে দেবে। আপনারা দেখবেন, দেখার পর অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবেন।